বলছেন বেটি রে কান্দিও না রে বা কান্দিও না, হায় রে আমার নবী পাক ফাতেমাকে বুকখানে লাগায়া গালে বুকে চুমা দিয়া ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা। আর একটা কথা বলছেন বা আজকে তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না রে মা। এমনই আলী একজন মানুষ, ওই আলীর ব্যবহারকে দেখে আমার আল্লাহ তাআলা পর্যন্ত রাজি হয়ে আছে। ওরে বেটি ফাতেমা তুমি গরিব মনে করিও না বাবা গো। আমরা নবীকে এত ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন, আজকে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিলাম, নবী রাজি কেন হইল না? আবু বকর তখন বলছেন, কি বলছেন? আবু বকর বলছেন ওমর জানি না হয়তো আমার মহান আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলেন না। আমার আল্লাহ রাজি নেই, এই জন্য হয়তো নবীও হইল না। উমারে ফারুক একটা কথা বললেন, তাহলে কি করব? আবু বকর বলছেন উমর শোনো, তোমাকে একটা কথা আজকে আমি মনের কথা বলে দিই, আমিও বিয়ের প্রস্তাব দিলাম, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। বলো সেটাকে? সেটা হলো শেরে খোদা আলী। আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হবে। উমারে ফারুক বলছেন আবু বকর এটা কেমন কথা বললে? বলল কেন? আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যদি নবী আমাদের সঙ্গে রাজি না হয় তো আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর, একজন গোলাম, আলীর কোনো বাড়ি নাই, ঘর নাই, ওই আলীর সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়ে কেমন করে হতে পারে? আবু বকর বলছেন উমর পয়সার ঘামান দেখায়ও না, আমার আল্লাহ যদি রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে। আমার আল্লাহ যদি রাজি হয় তবে নবীও রাজি হবে। তবে ও আবু বকর এক কাজ করো, তাহলে চলো। এরা দুইজন গেল আর ওই শেরে খোদা আলীর কাছে দাঁড়িয়ে গেল। ও আলী তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। আলী দরওয়াজা খুলেছেন। বলো ভাই তোমরা কেন এসেছো? আবু বকর বলছেন আলী আমরা শুনেছি আর চোখেও দেখেছি নবীর বেটি ফাতেমা আজকে 16 বছর হয়ে গেছে, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, নবী রাজি হলো না, যদি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও হয়তো নবী রাজি হয়ে যাবে। আলী বলছে ভাই আচ্ছা তোমরা গিয়ে বিয়ের রাজি হলো না নবী, আর আমি গিয়ে রাজি হবে? এটা জিন্দেগিতে হইতে পারে না, কারণ আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, তো আমায় একটা গরিবের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে, এটা আমার বিশ্বাস হয় না। এরা দুইজন বলছে আলী তুমি চলো তো দেখি। আলী যাবে না, আর এরা দুইজন আলীর হাতখানা ছাড়ে না, তোমাকে নিয়ে যাবো, আজকে যাবো। তো আলী বলছে দেখো ভাই নবীর দরবারে যাব ঠিক, কিন্তু বিয়ের কথা আমি বলবো না। বলছে কেন? তুমি বিয়ে করবা তো কে বলবে? আজকাল ঘটক তো থাকে ভাই সব জায়গায়, ঘটক বলে না কি বলে আপনাদের? তবে শেরে খোদা আলী বলেছিলেন ও ভাই আবু বকর আচ্ছা তোমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারপরে কি হলো? বলে আমরা গেলাম কিন্তু নবী রাজি হলো না। তা আবু বকর বলছে তোমাদের মাথা খারাপ, আমি একজন গরিব আর নবীর বাড়িতে আমি চাকর কাজ করি, তা আমার সঙ্গে বিয়ে দিবে এটা কেমন করে, কেমন কথা? আমার সঙ্গে দিবে না। এরা দুইজন বলছেন আলী চিন্তা করো না,
আমাদের মন বলে দিল বলে হয়তো নবী রাজি হয়ে যাবে, সেরে খোদা আলী যাবে না। আর ইয়ারা দুইজন আলীর হাতখানা ছাড়ে না। তবে আলী বলছেন ভাই রে শোনো, আমি নবীর দরবারে যাব ঠিক, কিন্তু বিহার কথা আমি বলবো না, তোমরাকে বলতে হবে। এরা দুইজন বলল তুমি বিয়ে করবো, তা আমরা কেমন করে বলবো? বলেন না আমি বলতে পারবো না, বিয়ের কথা তোমরাকে বলতে হবে। তো এরা দুইজন আলোচনা করছে পার্সোনাল ভাবে, এক কাজ করো, আলীকে আগে নিয়ে তো চলো, ওখানে গিয়ে ফাঁসিয়ে দিব, আমরা বলবো না, আলীকে বলতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে চলো তাহলে। আলীকে বলছেন আলী চিন্তা নাই, তোমাকে বিয়ের কথা বলতে হবে না, আমরা তোমার বিয়ের কথা বলে দিব। ইয়ারা দুইজন যুক্তি করে আলীকে নিয়ে যাচ্ছেন বাবা কোথায়? আমার নবীর দরবারে। ইয়ারা অর্ধেক রাস্তা গিয়েছেন, আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি জানিয়ে দাও আমার আল্লাহ তাআলা আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে রাজি হয়ে গেছে। নবী গো আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন বাবা গো। এই কথা বলতে নাই, সা করে জিবরিল আমিন ফেরেশতা আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল বলো কি খবর? বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। ইয়া রাসূলুল্লাহ এই বিয়েতে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, নবী গো আপনি রাজি হয়ে যান। এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেল। আর ইয়ারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। এরা তিনজন যুক্তি করে নবীর দরবারে হাজির। তো আমার নবী জিজ্ঞাসা করছেন আবু বকর আচ্ছা বলো কেন এসছো? তো আবু বকররা কিন্তু বুদ্ধি করে এসেছিল, আমরা বলবো না। তো আমার নবী আবু বকরকে বলছে আচ্ছা বলো কেন এসছো? আবু বকর লম্বা সুরে বলছে মানে আমি বলবো না। উমর আচ্ছা বলো কেন এসছো? উনিও বলছে আমি বলবো না। কে বলবে? আলী বলবে। আলী বাড্ডা চিন্তাতে পড়ে গেল। আবু বকরকে বলছে আবু বকর বাড়ি থেকে ফাইসালা করে এসছো, বিয়ের কথা আমি বলবো না, তোমরা বলবে, বলো। আবু বকর বলছে আমি পারবো না। উমর তুমি বলো, আমিও পারবো না। কেমন কথা বলছো তোমরা? যুক্তি করে আসলা বিয়ের কথা বলবো, আর এখানে আহা উহু কেমন কথা? তোমরাকে বলতে হবে, এরা বলবে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। আমার নবী বলছেন এ আলী আবু বকরের কাছে শুনবো না, উমরের কাছে শুনবো না, আমি তোমার কাছে শুনবো, বল কেন এসছো? আলী ভাবলো ফেঁসে গেলাম। কিছু লোক থাকে না, যখন মারপিট লাগবে তার আগে মার ধর, মারপিট যখন লাগলো তো ওই লোকটা লুঙ্গি ছেড়া বাড়ি পালিয়ে গেছে। এরা ভারদাম ঠুকাঠুকি চলছে, ওই রকম ব্যাপার। এরা দুইজন তো যুক্তি করে মুখ ঘুরিয়ে আছে। আর শেরে খোদা আলীকে জিজ্ঞাসা করছে তুমি বলো কেন এসছো? আলী বেচারা চিন্তা করছে বলবো তো বলবো কি। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না বিয়ের কথা, আমি বলবো না। বিয়ের কথা বলছে না, না হলে ফের বুঝে যাবে বিয়ের জন্য এসেছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ যেটার জন্য এসেছি এই যে ইনারা দুইজন বলবে। আমার নবী বলছেন আলী আমি আবু বকরের কাছে শুনবো না, আমি উমরের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, বলো তুমি কেন এসেছো? আচ্ছা বলুন তো আলী আমার নবীর দরবারে কেন গিয়েছেন? আমার নবী জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? আরো জোরে। আমার নবী তো সব জানে, তাও আলীর জবান থেকে শুনবে তার জন্য জিজ্ঞাসা করছে। আলী ভাবলো ফেঁসে গেলাম,
একজন গরিব মানুষ কেমন করে বলবো আপনার বেটির সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, বলাও তো যাইবে না। আর নবী জিজ্ঞাসা করছে, না বললে চলবে না, যেদিকে যাব ওইটাই খাদ আছে, বলবো তো কি বলবো। নবী জিজ্ঞাসা করেছে, আমার নবী বলছে, আলী বলো কেন এসেছো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসছো তো কেন এসছো বলো? আবার বলছে, আমি আপনার কাছে এসেছি। কেন এসো বলো? আবার বলছে, আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, বিয়ের কথা বলতে পারে না। আমার নবী বলছে, আলী আচ্ছা কেন এসো বলো? আলী বলছে, বলবো একবার পিছনে ঘুরে দেখি কোনো গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি কি বলছে আপনাদের ভাষায়? হাল্লি, গল্লি, গল্লি এ দুটা বাড়ি লাগিয়ে 2 ইঞ্চি 4 ইঞ্চি করে ছাড়ে, ওটাকে কি বলছে? বাপজার মে শুনলে গাল্লি। আচ্ছা হইল ভাই, গাল্লি। তো ওই গাল্লি খুঁজছে, যদি নবী রেগে যায় গাল্লি দিয়ে ভেগে যাবো, থাকবো না, ঝামেলা হবে না। আর নবী যদি রাজি হয়ে যায় তাহলে তো কোনো কথা নাই। আলী ঘুরে পিছনে দেখছে, গাল্লি তো বহুত আছে, যদি নবী রেগে যায় তবে ভেগে যাব, আর যদি নবী রাজি হয় তবে আনন্দ পেয়ে যাব। শেষের বারের মতন বলছে, ইয়া রাসূলুল্লাহ বলবো আপনাকে? বলে, হ্যাঁ তাড়াতাড়ি বলো। আলী বলছে, নবী গো আমি আপনার কাছে এসেছি আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন, আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন, রাজি হয়ে গেলাম। নবী যদি রাজি হয়, আলী বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, মানে জান তো বাঁচলো, যা হবে দেখা যাবে। তো আবু বকরকে ডাকছে, ও আবু বকর ভাই এদিকে আসো। তোমরা ঠাট্টা করলে নবী রাজি হয়ে গেছে। আবু বকর বলছে, আমরা জানতাম আমাদের সঙ্গে রাজি না হতে পারে, কিন্তু তোমার সঙ্গে নবী রাজি হবে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। ও যুবকেরা, ও গো সোনা মানিকেরা, এইবারে শেরে খোদা কি বলে? শেরে খোদা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে বাবা। তবে বেরাদারা, বিয়ে যখন হবে গো, আমার নবী ফাতেমাকে একদিন ডাক দিলেন, ও বেটি ফাতেমা তোমার সঙ্গে আলীর বিবাহ দেব রে মা। যে আলীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ওই আলীর সঙ্গে তোমার বিয়ে দেব। ওই ফাতেমা মুখে উত্তর করলেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। হাসার কারণ হইল ফাতেমা রাজি হয়ে গেছে। আজকাল যদি কোনো বাপ বেটিকে বলে, হারে বেটি তোমার বিয়ে দিব, ওই লোকটার গাড়ি নাই, বাড়ি নাই, বাড়ি নাই, ঘর নাই, বিয়ে করবা? বেটি উত্তর দিবে, ও হে বুড়া বাপ বিয়ে করব না। জিন্দেগিতে মানবে না ভাই। হ্যাঁ, নিজের লাইফ নিজেই দেখবে। কিন্তু কেমন ছিলেন ফাতেমাতুজ জাহরা, ভাবছেন আমার আব্বা যেখানে দেবে সেখানে ভালো জায়গাতেই দিবে। রাজি হয়ে গেলেন। এবার ফাতেমার সঙ্গে আলীর বিবাহ বাবাগো সম্পূর্ণ হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দেব, আচ্ছা বলো তোমার কাছে কি আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে এমনই জিনিস আছে অন্য জনের কাউরি কাছে পাওয়া যাবে না। বলো কি আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে।
আমার কাছে মা আমেনার কলেজা টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে। আমার নবী বলছেন আলী আমি তো আছি, তোমার কাছে বিক্রি করার কিছু আছে যেটা মোহরানা দিতে হবে, কিছু আছে? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ কোথায় পাবো, বিক্রি করার কিছুই নাই। তবে নবী গো আমার কাছে একটা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন আলী যাও ওই পোশাকটা বিক্রি করে আসো। আলী বিক্রি করে চলে আসিল। বাবা গো কিছু টাকা এনে আমার নবীর কদম মোবারকায় রেখে দিল। আমার নবী বলছেন বেলাল এখান থেকে টাকা নিয়ে যাও, আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো খুরমা খেজুর নিয়ে আসা হইল, যেমন নিয়ে আসা হইল বাবা গো ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। জোরে বলুন, ফাতেমার বিয়ে কমপ্লিট। আজকাল যখন ভাই খোদার কসম একটু মন দেন, ধ্যান দেন, কেউ কোনো দিকে নজর করবেন না, কারণ শাহিদে কারবালার জীবনী চলছে। আমার নবী যখন আজকাল বিয়ে হয় তখন নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই কি যাই না ভাই? একটু হ্যাঁ হু করবেন, যাই কি যাই না? যাই। যেদিন বিয়ে হবে সেই দিন জামাইয়ের বাড়ি থেকে গাড়ি যায়, মারুতি যায়, ভ্যান যায়, অনেক লোকজন বরযাত্রী যায়। বরযাত্রী বলে না, কি বলে আপনাদের? বরযাত্রী বলে না, বরযাত্রী যায়। কিন্তু ফাতেমার যে বিয়ে হলো আলীর সঙ্গে, আলীর তো কেউ নাই। আলী একটা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। আলী ভাবছেন আল্লাহ আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? নবীর সামনে আমি যেতেও পারি না। আলীর চোখ দিয়া পানি ঝরছে। বাবা গো আর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আল্লাহ, আমি যেন ফাতেমাকে নিয়ে কোথাও যেতে পারি। যেমনই দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। একটা লোক চলে আসিল, আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বেটির ফাতেমার আলীর সঙ্গে বিয়ে হয়েছে, তবে আলীর তো বাড়ি নাই, ঘর নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, যদি মনে না করেন তবে আপনার বেটি জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন। আমার নবী রাজি হয়ে গেল। আমার নবী বলছেন আলী যাও ফাতেমাকে তুমি নিয়ে যাও। তবে বেরাদার ফাতেমাকে বলছেন বেটি রে এবার তুমি আলীর সঙ্গে যাও। এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমা একটু ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলে। ওই ফাতেমা ঝরঝর করে কাঁদতে লেগেছে। মা আমার নবী বলছেন বেটি রে তুমি কাঁদছো কেন বলো? মা গো যেই ফাতেমার জীবনী শুনতে এসেছেন মা, ওই ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে গো মা। ফাতেমা কান্দে। আমার নবী বুকখানে লাগায়া ফাতেমাকে বলছে বেটি রে কেন তোমার চোখ দিয়ে পানি রে মা বলো? ওরে বেটি ফাতেমা তুমি কান্দিও না রে, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। তবে ফাতেমা কাঁদছে কেন? আমার নবী বলছেন বেটি রে তোমার গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমা বলছেন আব্বা গো সেটার জন্য কান্দি না, আজকে গরিবের সঙ্গে বিয়ে দিয়েছেন আব্বা সেটা আমার কোনো দুঃখ নেই। তবে কাঁদছো কেন মা? বলছে কোনো বেটির বিয়ে হয় যাওয়ার আগে মায়ের বুকখানে একটু লেগে যায়, মার বুকে লেগে একটু ডুগরে ডুগরে বেটিরা কান্দে।
ফাতেমা বলছেন আব্বা গো আজকে শ্বশুর বাড়ি যাব, কিন্তু আমার মা জগতে বেঁচে নেই। যখন আমার 7 বছর বয়স ছিল আমার মা আমাকে জগৎটা ছেড়ে চলে গিয়েছিল। আমার মা নেই যে আমি মার বুকে ঢুকে কাঁদবো। আমার নবী বলেছিলেন ফাতেমা কপালে যেটা লেখা আছে সেটা হবে মা, আর তুমি কান্দিও না। ফাতেমা বলছেন আব্বা গো যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাবেন না। বাবারা যার মা নাই তার দুনিয়াটা অন্ধকার। বন্ধুরা ফাতেমা কাঁদছেন আর বলছেন আব্বা গো আমার মা নাই বলে দুনিয়াটা আমার অন্ধকার। আব্বা আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের বুকখানে আমি লেগে যেতাম। আমার মা আমার কপালে চুমা দিত, গালে চুমা দিয়া বলতো বেটি রে যাও রে বেটি যাও, আমি তোমার মা তোমার জন্য দোয়া করব। কিন্তু যার মা নেই সে বেটির অবস্থা কি হতে পারে বাবা। ফাতেমা আজকে নবী নন্দিনী আজকে 16 বছর বয়সে ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন ফাতেমা কান্দিও না, যদি তুমি কান্দো রে মা তবে আমারও কলেজা খানা ফেটে যাবে। বলছেন বেটি রে তুমি তো 7 বছর বয়সে বাবাকে মাকে হারিয়েছো, তুমি আব্বার কাছে আছো, কিন্তু আমি মায়ের গর্ভে থাকতে আমি যে বাবাকে হারিয়েছিলাম 6 বছর বয়সে মাকেও হারিয়ে দিয়েছিলাম। সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না। বলছেন বেটি রে কান্দিও না রে বা কান্দিও না। হায় রে আমার নবী পাক ফাতেমাকে বুকখানে লাগায়া গালে বুকে চুমা দিয়া ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা। আর একটা কথা বলছেন মা আজকে তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না রে মা। এমনই আলীর আলী একজন মানুষ, ওই আলীর ব্যবহারকে দেখে আমার আল্লাহ তাআলা পর্যন্ত রাজি হয়ে আছে। ওরে বেটি ফাতেমা তুমি গরিব মনে করিও না বাবা গো। মা ফাতেমা তু যারা সঙ্গে সঙ্গে বাবা বাপের চোখের পানি মুছে দিচ্ছে না, আমার নবীও কাঁদছে না, মা ফাতেমাও কাঁদছে না বাবা। হাইরে ফাতেমার চেহারা এত সুন্দর ছিল বাবা গো, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। ওই ফাতেমা যদি মা রাজি হয়ে যায় তবে জান্নাত গ্যারান্টি আছে মা। আজকে ফাতেমা তু যারা কেঁদে কেঁদে বুকটাকে ভিজায়া নিয়েছে না, চোখ গালা লাল লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলছেন বেটি রে যাও বাবা গো, সান্ত্বনা দিয়া ফাতেমাকে আদর করে বুকে লাগায়া সেরে খোদা আলীর সঙ্গে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে তো দিলেন বাবা, কেতাবে লিখছেন কেউ বলে ভোরের সময় আর কেউ বলে রাত্রের সময়। আমার নবী পাক 1 পা 2 পা করে ফাতেমার গেটে গিয়ে ডাক দিচ্ছে। যেমনই ডাক দিয়েছেন ফাতেমা ভাবছেন আল্লাহ এটা তো আমার আব্বার গলা লাগে, আমার আব্বা চলে এসেছে। কারণ আব্বা আমার 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, আমার আব্বা আমার কাছে চলে এসেছে। ফাতেমা দৌড় দিয়ে গেল আর যেন বাবা দরওয়াজা খানা খুলে দিয়েছেন। যেমনই দরওয়াজা খুলেছে মা সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারাতে নজর পড়ে গেল। দেখছেন আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে যেন পানি ঝরে যাচ্ছে। ফাতেমা বলছেন আব্বা গো আমি জানি
আপনি আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারবেন না, আমি ভালো করে জানি। তবে আমার নবী বলছেন, বেটি রে একবার আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো। আমার নবী ঘরের মধ্যে গেলেন, বলছেন বেটি রে আমাকে 1 লোটা তুমি পানি এনে দাও। ফাতেমা পানি এনে দিলেন। ওই পানিতে আমার নবী দম করে দিয়া একটা ফোঁক মেরে দিয়া অল্প পানি নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারলেন। আলীকে ডাকলেন, আলীর চেহারাতে ছিটা মারলেন। আমার নবী বলছেন, মা এবার আমি চললাম রে মা। যেমন এই কথা বলা ফাতেমা কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন, ফাতেমা আবার তুমি কেন কাঁদছো রে মা? ফাতেমা বলছেন, আব্বা গো আপনি যাচ্ছেন আব্বা, তাই আমার যাওয়াকে কেন্দ্র করে আমার চোখ দিয়ে পানি থামলো না। আব্বা গো আজকে আপনি চলে যাচ্ছেন। আব্বা আজকে যদি আমার মা থাকতো, আমার মা যদি আসতো, আমার মা একটা রাত আমাকে বুকখানে নিয়ে ঘুমাতো, একটা রাত আমাকে বুকে নিয়ে থাকতো। আব্বা আমার মা নেই বলি আমার কিছুই নেই, দুনিয়াটা অন্ধকার। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি কপালে যেটা লেখা আছে সেটা হবে, রোধ হবে না রে মা। মোরে বেটি রে সবাইকে দুনিয়া থেকে যেতে হবে, মা কেউ দুনিয়াতে থাকেনি আর থাকবে না। মা যখন সময় হয়ে যাবে দুনিয়াটা ছেড়ে চলে যাবে, তোমার মাও চলে গেছে, একদিন আমিও যাব, তোমাকেও যেতে হবে। মা তুমি কান্দিও না। হাজার হইল মা হারা, যার মা নাই তাকে জিজ্ঞাসা করবেন মা থাকার না থাকার ব্যথা কতটুকু হয়। ফাতেমা বলছেন, আব্বা গো আজকে যদি আমার মা আসতো, তবে একটা রাত আমার বাড়িতে থাকতো, আমাকে বুকখানে নিয়ে থাকতো। মা ফাতেমা তু জাহারা আব্বার হাত ধরে যেন কাঁদছে। আর নবী বলছেন, বেটি রে আর চোখের পানি তুমি ফেলিও না, চোখের পানি ঝরঝর করে ফেলিও না। বাবা গো এই জন্য তো কবি লিখেছেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা।
हमारा हाय हाय या तो नेस्टर हबे मानुष आगे बुझी नाई हाय हाय या तो नेस्टर हबे मानुष आगे बुझी नाई डाइने बामे माटी आमार माटिर बिछाना डाइने बामे माटी आमार माटिर बिछाना একটু আমার সঙ্গে আপনারা পড়ুন তো দেখি ঈমান তাজা হবে যদি পড়া হয় গুনাহ আমাকে দেবেন নেকি যদি হয় বাবা আপনারা নিয়েন একটু আমার সাথে পড়ুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে ঢেকি বাহানা कैसे करे है झगड़ा लागले तो फिर आर এই দিকে ফের গলা উঠে যাচ্ছে আর এইগুলো তার গলা উঠে না গোটা মাজমা উঠান কেউ চুপ করে থাকবেন না জোরে বলুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে আপনাদের থেকে আড়াই বেশি চিল্লাতে পারবে বিয়ে বাড়িতে গীত লাগবে তখন হ্যাঁ লাশা তেরা ঘর কাহা হুয়া হে এর কে গীত বড় হয় কিন্তু আপনারা এরকম চিল্লালে কাজ হবে না ভাই একটু মনটাকে খুলেন দিলটাকে খুলেন এরকম করলে হবে না একটু জোরে বলবেন তাহলে ঘুমটাও ভাঙবে আর নেকিটাও হবে একটু জোরে বলুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে টাকা করি বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি হাই হাই এই জগতে আমার আপন আর তো কেউ নাই বলুন হাই হাই এই জগতে আমার আপন আর তো কেউ নাই ডাইনে বামে মাটি আমার জোরে জোরে ডাইনে বামে তিনটা লোক কইছে বাকি কইছো জুজু একটাও কই না পিছনের গুলা এর অবস্থা যে কি হবে আল্লাহ জানে শ্বশুর বাড়িতে রাগ করে এসেছেন নাকি হ্যাঁ কারণ শ্বশুর বাড়িতে যদি গাড়ি পেয়ে এলাই হাইরে গাড়ি ছাড়বে পালসার গাড়ি একটা লোক গাড়ি পেয়েছে ভাই শ্বশুর বাড়িতে যে যুবক যুবক ছেলে গেলা আর শ্বশুর বাড়িতে যখন গাড়ি পাইলে ওর ব্রেক ঠিক থাকে না 100-তে চলছে 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 তো জামাইটা এত মোটা বুদ্ধা গাড়ি যখন চলছে তো এই যে জামা পরে আছে না এই ফুটা ফুটা আছে তো হাওয়া ঢুকছে পিছনটা কিন্তু ফুলে যাইছে ই ভাবছে থামরে জামা তোকে এমন ভাবে পড়বো তোর বাপও ফুলতে পারবে না ই বুটাম গুলা বাবা সামনে লাগিয়েছে না পিছনে লাগিয়েছে পিছনে যদি বুটাম থাকে তাহলে আর হাওয়া কোনটা দিয়ে ঢুকবে চলছে এবার পিন্হা তো চলছে আর বলছে আর হাওয়া ঢুকবে যাইতে যাইতে সাতটারই একটা যে গর্ততে পড়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে এবার সাতটারির কিছু লোকজন ওকে তুললো তোলার পর দেখে একটা লোক বলছে বাপ রে ইসকা লাল্লি ঘুর গিয়া মানে বুটাম পিছনে দেখছে তো ভাবছে আর লাল্লি ঘুরে গেছে তাড়াতাড়ি সোজা কর না হলে মইরে যায় গাছে বাইন্ধে মারমারে ঘুরিয়ে দিলে যেটুকু ছিল ওইটা ও চিকনা হয়ে গেল
তো এরকম তো অবস্থা ভাই। হ্যাঁ, আপনাদেরকে বলতে বলছি ভাই, এত সুন্দর জিনিস আপনাদেরকে শিখাচ্ছি, কিন্তু আপনারা মিন 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 করছেন। এইভাবে করলে কাজ হবে না, একটু জোরে বলতে হবে, তাহলে ঈমান তাজা হবে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, একটু টাটকা হয়ে থাকেন। জানে যে কি এটা কি তোলা, গ্রামের নাম কি? ওই লেগে সবাইকে নিন আসছে, নিমতলা, আমি ভাবছি নিমতলা। তো যাকে বন্ধুরা একটু মনটাকে তাজা করে রাখেন, ঈমান তাজা রাখেন, অবশ্যই দেখবেন সব ভালো হবে। এবার দেখি আপনাদের মনটা কত চাঙ্গা হয়েছে, আর একবার ট্রাই করে নি আপনাদের, তাহলে সুবিধা হবে আমারও। বলুন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। হ্যাঁ, ঠেলাতে না পড়লে গাছে উঠে বিড়া, এতক্ষণে পড়িয়েছে, মারমারিয়ে ঘুরিয়ে দিয়েছে, এবার হয়ে গেছে। এবার জোরে বলুন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। বলুন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিলেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে নবী নন্দিনী ফাতেমা, আব্বাকে আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর আমার নবী বেটি ফাতেমার চোখের পানি মুছে দিচ্ছেন, আর বলছেন মা আমি তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা, ওই আলীর একটু দেখভাল করিও, আলীকে কোনোদিন কষ্ট দিও না, আলীকে একটা বড় কথা বলিও না, আলীকে একটা তুমি খারাপ নজরে দেখিও না। ও বেটি ফাতেমা, আলী এমন একজন ব্যক্তি, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না। ফাতেমাকে সান্ত্বনা দিয়া আমার নবী সেখান থেকে চলে আসলেন বাবা। যেমনই আসলেন বন্ধুরা, ওই আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল। যেমনই ঘর সংসার হইল গো বাবা গো, তিনটা হইল বেটা আর তিনটা হলো বেটি, তিনটা হলো বেটা আর তিনটা হইল কয়টা? টোটাল কয়টা হইল? কয়টা হলো? ছটা। তবে বাচ্চা কালে একটা বেটি রোকাইয়া আর ছেলেদের মধ্যে ইমামে মুহসিন, ইনারা দুইজন ইন্তিকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো 6 জন থেকে 2 জন বাদ হলো, থাকলো কয়টা? কয়টা থাকলো? এই 4 জনকে নিয়ে ইমাম হাসান হোসেনের জীবনী শুরু হচ্ছে ভাই। এতক্ষণ শুধু গোড়াটা থমটা বাঁধলাম, মানে ভিড় বাঁধলাম, জীবনী এখান থেকে শুরু হচ্ছে। তবে ভাই কমিটি ভাই গুলো বলে বাচ্চাগুলাকে একটু বসাতো ভাই, ওনারা একটু বিরক্ত করছে, একটু বসান বাচ্চাগুলাকে, বলবো এই উঠাকে আছাড় মারায় গুজরে যা। হ্যাঁ, বাচ্চাগুলাকে একটু শান্ত রাখেন ভাই, কারণ জীবন একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না, ধিয়ে এদিক ওদিক নিয়ে যায় না। তবে 2টা হলো বেটা আর 2টা হলো
দুটা হলো বেটা, দুটা হলো বেটাগুলোর নাম হলো ইমাম হাসান আর ইমাম হুসাইন, আর বেটিগুলোর নাম হইল বলুন জাইনাব আর উম্মে কুলসুম। কি নাম বললাম? উম্মে কুলসুম। তবে দুটা বেটা দুটা বেটি নিয়ে জীবনীটা শুরু হইল। এবার শুনেন বেরাদের, ইমাম হাসান হুসাইন দুনিয়াতে চলে আসলেন, বড় হতে লাগলেন। তবে ভাই ইমাম হাসান হুসাইন যখন বড় হতে লাগলো, আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই, যখনই থাকতেন দোনো কলেজ আর পাড়াকে নিয়ে বুকখানে করে রাখতেন।